নমস্কার বন্ধুরা, আজ 8ই আগস্ট 2026 শনিবার। আজকের মহা রাশিফল অর্থাৎ আজকে মেষ থেকে মীন পর্যন্ত এই 12টি রাশির মহা রাশিফল নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও ফলো করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। অর্থাৎ আজকে এই 12টা রাশি মেষ থেকে মীন পর্যন্ত 12টা রাশির জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে, অর্থাৎ ব্যবসা, কর্মজীবন এবং অর্থভাগ্য, প্রেম, ভালোবাসা, দাম্পত্য জীবন, পড়াশোনা, ভ্রমণ এবং শরীর স্বাস্থ্য, সেই সমস্ত বিষয় নিয়ে নিয়ে বিস্তারিতভাবে আজকের মহারাশি ফল নিয়ে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি। আজকের গ্রহগত অবস্থান অনুযায়ী মীন রাশিতে রয়েছে শনি এবং কুম্ভ রাশিতে রয়েছে রাহু এবং কর্কট রাশিতে রয়েছে বৃহস্পতি উচ্চস্থ অবস্থায় এবং সিংহ রাশিতে কেতু অবস্থান করছে। এই গ্রহগত অবস্থানের পরিপ্রেক্ষিতে এই 12টা রাশি যে উপরে যে প্রভাব পড়তে চলেছে, কোথাও সুযোগ তৈরি হবে, আবার কোথাও পুরনো সমস্যা কাটবে, আবার কোথাও সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ধৈর্য ধরতে হবে। অর্থাৎ এই নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই আজ তাহলে দেরি না করে আজকে আমি শুরু করছি। অর্থাৎ প্রথমে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কাজের ক্ষেত্রে নতুন কিন্তু গতি আনার দিন হতে পারে এবং কর্মক্ষেত্রে দীর্ঘদিন ধরে যে সমস্ত বিষয়টি নিয়ে অপেক্ষা করছিলেন সেখানে কিছু অগ্রগতির ইঙ্গিত রয়েছে এবং অফিসে আপনার যে পরিশ্রম সেটা নজরে আসতে পারে। এছাড়া ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন যোগাযোগ এবং নতুন কোনো ক্রেতার মাধ্যমে ভবিষ্যতের সুযোগ কিন্তু তৈরি হতে পারে। তবে আজ হঠাৎ করে বড় অঙ্কের টাকা বিনিয়োগ করার আগে কিন্তু হিসাব নিকাশ করে তবেই কিন্তু বিনিয়োগ করবেন। অর্থের দিক থেকে দিনটি কিন্তু মোটামুটি ইতিবাচক। আটকে থাকা টাকা কিন্তু ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু খরচ কিন্তু বাড়তে পারে এবং প্রেমের ক্ষেত্রে কিন্তু অভিমান বা ভুল বোঝাবুঝি থাকলে আজ কিন্তু তা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বিবাহিতদের ক্ষেত্রে সংসারে শান্তি বজায় রাখার জন্য সঙ্গী মতামতকে গুরুত্ব দিন এবং ছাত্রছাত্রীদের পড়াশোনার মনোযোগ অনেকটাই আজকে বাড়বে। মোবাইল বা অন্য কোনো বিষয়ে সময় নষ্ট করলে কিন্তু ক্ষতি হতে পারে। তাই স্বাস্থ্যের ক্ষেত্রে অতিরিক্ত দুশ্চিন্তা, মাথা ব্যথা ও ক্লান্তিতে অবহেলা করবেন না, পর্যাপ্ত বিশ্রাম নিন। আজকের পরামর্শ হচ্ছে রাগের বশে সিদ্ধান্ত নয়, ঠান্ডা মাথায় এগিয়ে চলুন। এবং এরপর চলে আসি বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। বৃষ রাশির জন্য আজকের দিনটি হতে পারে পরিকল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার দিন। অর্থাৎ কর্মক্ষেত্রে আপনার দক্ষতা, আপনার ধৈর্য আপনাকে অন্যদের থেকে এগিয়ে নিয়ে যেতে পারে এবং যারা চাকরিতে পরিবর্তন বা নতুন কাজের সন্ধান করছেন তাদের জন্য নতুন খবর আপনারা পেতে পারেন এবং ব্যবসায় পুরনো কোনো যোগাযোগ থেকে আবার কাজে লাগতে পারে এবং অর্থভাগ্য হঠাৎ করে লাভের সম্ভাবনা, লাভে আশা না করে কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাওয়াই কিন্তু আপনাদের পক্ষে ভালো। আজ সঞ্চয়ের দিকে নজর দিলে ভবিষ্যতের জন্য সুফল আপনারা পেতে পারবেন। দাম্পত্য জীবনে ছোটখাটো মতপার্থক্য হলেও কিন্তু সমস্যা কিন্তু পরিণত হওয়ার প্রয়োজন, অর্থাৎ সমস্যার সমাধান আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে নেওয়া ভালো। ভালোবাসার সম্পর্কে আজ কিন্তু স্পষ্টভাবে কথা বলা জরুরি এবং পরিবারের কোনো কিন্তু সদস্যদের কারণে দায়িত্ব কিন্তু বাড়তে পারে এবং দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা করলে কিন্তু সময়সূচি ভালো করে দেখে নিন। শরীরের ক্ষেত্রে খাবারের অনিয়ম এবং ঘুমের অভ্যাসের দিকে নজর দিন। আজকের কিন্তু সতর্ক বার্তা হচ্ছে নিজের ক্ষমতার উপর বিশ্বাস রাখুন, কারণ ধীরে এগোলে আপনার পথ কিন্তু শক্তিশালী হবে। এবং মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, মিথুন রাশির জাতকদের আজকের দিনে যোগাযোগই আপনার সাফল্যের চাবিকাঠি হতে পারে এবং অফিসে আপনার কিন্তু কথা বলার দক্ষতা এবং বুদ্ধিমত্তা কাজে আসবে এবং নতুন কোনো দায়িত্ব পেতে পারেন এবং ব্যবসায়ীদের জন্য যে নতুন ক্লায়েন্ট, অনলাইন যে কাজ, যোগাযোগের মাধ্যমে সুযোগ কিন্তু আসতে পারে এবং অর্থের ক্ষেত্রে আয় থাকলেও পাশাপাশি কিন্তু খরচ বাড়ার সম্ভাবনা রয়েছে এবং তাই আজ অপ্রয়োজনীয় কেনাকাটা এড়িয়ে চলুন
এবং প্রেমের সম্পর্কে নতুন কিন্তু ভালো বোঝাপড়া তৈরি হতে পারে। এবং যারা সিঙ্গেল আছেন তাদের কারোর সঙ্গে পরিচয় ভবিষ্যৎ কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বিবাহিতদের ক্ষেত্রে সঙ্গীর সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে। এবং ছাত্রছাত্রীদের জন্য দিনটি কিন্তু ভালো, বিশেষ করে যারা পরীক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন। তবে পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখা উচিত এবং ভ্রমণের ক্ষেত্রে ছোটখাটো যাত্রা হতে পারে। এছাড়া দূরের যাত্রা হলে আগে থেকে কিন্তু প্রস্তুতি নিন। আজকের দিনে সতর্ক বার্তা হচ্ছে অতিরিক্ত কথা নয়, সঠিক সময় সঠিক কথা বলাই আপনার কিন্তু আজকে শক্তি। এবার চলে আসি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কর্কট রাশির জন্য আজকের দিনটি কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ কর্কট রাশিতে বৃহস্পতি অবস্থান করছে গোচরে উচ্চস্থ অবস্থায়। তাই বৃহস্পতির আত্মবিশ্বাস বৃহস্পতি আপনার আত্মবিশ্বাসকে বাড়িয়ে দেবে। জ্ঞান এবং ভবিষ্যৎ পরিকল্পনার ক্ষেত্রে কিন্তু ইতিবাচক শক্তি কিন্তু দিতে পারে বৃহস্পতি। তাই কর্মক্ষেত্রে আপনার কোনো সিদ্ধান্তকে গুরুত্ব দেওয়া হতে পারে। এবং নতুন চাকরি, যারা নতুন চাকরি বা নতুন পদোন্নতির অপেক্ষা করছেন তাদের জন্য আশাব্যঞ্জক পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে। এবং ব্যবসায় নতুন পরিকল্পনা করলে কিন্তু ভবিষ্যতে লাভের পথ খুলে যেতে পারে। এবং তবে আবেগের বশে আর্থিক সিদ্ধান্ত না নেওয়াই ভালো। আর্থিক ক্ষেত্রে ধীরে ধীরে উন্নতির সুযোগ রয়েছে। পরিবারের প্রয়োজনে খরচ বাড়তে পারে। তাহলে প্রেম ও দাম্পত্য জীবনে কিন্তু আবেগ বেশি কাজ করবে। সেই সামান্য কথাকে বড় করে দেখলে চলবে না। এবং কাছের মানুষদের সহযোগিতা আজ আপনার মানসিক শক্তি অনেকটা বাড়িয়ে দেবে। ছাত্রছাত্রীদের পড়াশোনার ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে যারা উচ্চশিক্ষা এবং কোনো গুরুত্বপূর্ণ পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছেন। স্বাস্থ্যের ক্ষেত্রে মানসিক চাপ একটু কমানো জরুরি। এবং আজকের বিশেষ সতর্ক বার্তা হচ্ছে নিজের ভবিষ্যৎ নিয়ে ইতিবাচক থাকুন এবং আজকে ছোট সিদ্ধান্তই আগামী দিনে বড় ফল দিতে পারে। এবং সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সিংহ রাশির জাতকদের জন্য নিজেকে প্রমাণ করার সুযোগ আজকে আসতে পারে। এবং কর্মক্ষেত্রে প্রতিযোগিতা থাকলে আপনার আত্মবিশ্বাস কিন্তু আপনাকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে। এবং ব্যবসায় নতুন কোনো পরিকল্পনা মাথায় আসতে পারে। তবে অংশীদারি ব্যবসার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু সবকিছু লিখিতভাবে পরিষ্কার করে নিন। এছাড়া তারপর অর্থের ক্ষেত্রে আয় ব্যয়ের ভারসাম্য বজায় রাখা কিন্তু খুবই জরুরি। এবং হঠাৎ কোনো খরচ সামনে আসতে পারে। প্রেমের ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত প্রত্যাশা থেকে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। এবং প্রিয় মানুষদের কথা মন দিয়ে শুনুন। এবং বিবাহিতদের ক্ষেত্রে কিন্তু পরিবারের কোনো বিষয় আলোচনা হতে পারে। অহংকার থেকে দূরে রেখে সমঝোতার পথে হাঁটলে কিন্তু সম্পর্ক আরো সুন্দর হবে। এবং ছাত্রছাত্রীদের জন্য আজ মনোযোগ ধরে রাখা কিন্তু গুরুত্বপূর্ণ। এবং ভ্রমণের ক্ষেত্রে কিন্তু কাছের ভ্রমণ হতে পারে এবং কাছের যাত্রা হতে পারে। যানবাহন চালানোর সময় একটু আপনারা সতর্ক থাকবেন। আজকের শিক্ষা হচ্ছে সব জায়গায় নিজের কথা প্রমাণ করতে হয় না, কখনো নীরব থাকতে হয় এবং সেটাও সাফল্যের একটা কিন্তু অংশ। এবার চলে আসি কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। কন্যা রাশির জন্য আজকের দিনটি হিসাব নিকাশ ও পরিকল্পনার দিন। আপনার কিন্তু জীবনে যে বিষয়গুলি নিয়ে অনিশ্চয়তা ছিল সেগুলি একে একে পরিষ্কার আজকে হতে পারে। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে এবং প্রথমে যে চাপ মনে হলেও ভবিষ্যতে কিন্তু সেটাই আপনার উন্নতির কারণ হয়ে দাঁড়াবে। ব্যবসায় পুরনো বকেয়া টাকা বা কোনো আর্থিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে। নতুন বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি ভালোভাবে বুঝে নিন। প্রেমের ক্ষেত্রে বাস্তবতা এবং আবেগের মধ্যে ভারসাম্য বজায় রাখুন। বিপরীত জীবনে ছোটখাটো বিষয় নিয়ে তর্ক বিতর্ক এড়ানোই ভালো আজকে। এবং পড়াশোনার কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে জন্য দিনটি পরিশ্রমের দিন। ফল কিন্তু পেতে হলে নিয়মিত অনুশীলন করতে হবে। স্বাস্থ্যের ক্ষেত্রে হজমের সমস্যা এবং অনিয়মিত খাবার এবং মানসিক চাপের দিকে একটু নজর দিন।
আজকে সতর্ক বার্তা হচ্ছে সবকিছু নিখুঁত করার চেষ্টা করতে গিয়ে নিজের মানসিক শান্তি নষ্ট করবেন না। এবারে আসি তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে, অর্থাৎ তুলা রাশি জাতক জাতিকাদের আজ সম্পর্ক ও যোগাযোগের মাধ্যমে সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মী ও পরিচিতি বা পরিচিত কারো কাছ থেকে গুরুত্বপূর্ণ সংবাদ আসতে পারে এবং ব্যবসায় নতুন যোগাযোগ তৈরি হতে পারে। এবং যারা অনলাইন বা যোগাযোগ ভিত্তিক কাজ করছেন তাদের জন্য দিনটি কিন্তু বিশেষভাবে কার্যকর হতে পারে। অর্থের ক্ষেত্রে অতিরিক্ত খরচ থেকে সাবধান থাকবেন এবং কোনো লাভের সুযোগ এলে ঝুঁকি যাচাই করে তবে এগোবেন। এবং প্রেমের সম্পর্কে পুরনো কিন্তু দূরত্ব অনেকটা কমতে পারে। বিবাহিতদের জন্য সঙ্গীর সঙ্গে সুন্দর সময় কাটানোর সুযোগ রয়েছে। পরিবারের কারোর সঙ্গে সম্পর্ক আরো ঘনিষ্ঠ হতে পারে এবং ছাত্রছাত্রীদের পড়াশোনার মন বসবে এবং সময় ভালো করে পড়া দরকার এবং স্বাস্থ্যের ক্ষেত্রে বিশ্রাম এবং পর্যাপ্ত জল পান করা উচিত। সতর্ক বার্তা আজকে আপনার সৌন্দর্য শুধু কথায় নয়, আপনার ব্যবহার আবার সিদ্ধান্তের মধ্য দিয়ে প্রকাশ পাবে। এবার চলে আসি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। বৃশ্চিক রাশির জন্য আজকের দিনটি কিন্তু পরিবর্তনের ইঙ্গিত বহন করছে, অর্থাৎ কর্মক্ষেত্রে যে পরিস্থিতি নিয়ে এতদিন চিন্তিত ছিলেন সেক্ষেত্রে ধীরে ধীরে নতুন পথ কিন্তু দেখা দিতে পারে। চাকরিতে দায়িত্ব বাড়তে পারে এবং ব্যবসায় কোনো পুরনো সমস্যা সমাধানের সুযোগ আসতে পারে। এছাড়া অর্থের ক্ষেত্রে হঠাৎ লাভের চেয়ে স্থায়ী কিন্তু আয়ের দিকে বেশি নজর দিন এবং প্রেমের ক্ষেত্রে আবেগ কিন্তু আপনাকে তীব্র করে তুলতে পারে। অতীতের কোনো ঘটনা কিন্তু আবার আলোচনায় আসতে পারে। তাই তবে পুরনো কষ্টকে আঁকড়ে ধরে না রেখে বর্তমান সম্পর্ক ক্ষতিগ্রস্ত কিন্তু হতে পারে। তাই দাম্পত্য জীবনে সঙ্গীর প্রতি বিশ্বাস রাখুন। ছাত্রছাত্রীদের কঠিন বিষয় বুঝতে প্রথমে সমস্যা হলেও চেষ্টা করলে সফলতা আসবে। ভ্রমণের ক্ষেত্রে কিন্তু ভ্রমণে গেলে প্রয়োজনীয় কিন্তু কাগজপত্র সময়সূচি ভালোভাবে যাচাই করুন এবং আজকের সতর্কবার্তা হচ্ছে সন্দেহকে সত্যি বলে মনে করবেন না, প্রমাণ ছাড়া কোনো সিদ্ধান্ত নেবেন না। এবার ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ধনুরাশির জন্য আজ নতুন কিন্তু সম্ভাবনার দরজা খুলে যেতে পারে এবং কর্মক্ষেত্রে দূরের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ বা তৈরি হতে পারে এবং ব্যবসায় সম্প্রসারণের চিন্তা করলে পরিকল্পনা করবেন, বাস্তব পরিস্থিতি যাচাই করে তবে এগোবেন। অর্থভাগ্য উন্নতির সুযোগ থাকলেও ঝুঁকি কিন্তু নেওয়া এড়িয়ে চলুন এবং প্রেমের ক্ষেত্রে সুন্দর পরিবর্তন আসতে পারে এবং যারা সম্পর্কের মধ্যে আছেন তাদের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে এবং বিবাহিতদের ক্ষেত্রে কিন্তু একসঙ্গে কোনো ঘুরতে যাওয়ার পরিকল্পনা সম্পর্ককে আরো ভালো করে তুলতে পারে। এছাড়া উচ্চশিক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং দূরের পড়াশোনার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের জন্য আশাব্যঞ্জক দিন, অর্থাৎ ভ্রমণের যোগও তৈরি হতে পারে এবং আজকে সতর্ক বার্তা হচ্ছে দূরের লক্ষ্যকে কিন্তু সামনে রেখে আজকে ছোট কাজগুলোকে কিন্তু সম্পূর্ণ করুন। এবং মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ মকর রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি কিন্তু দায়িত্ব এবং ধৈর্যের পরীক্ষা নিতে পারে। কর্মক্ষেত্রে কাজের চাপ থাকলেও কিন্তু আপনি নিজের দক্ষতা তা সামলাতে পারবেন এবং চাকরিতে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব বা সিদ্ধান্ত সামলে নিতে পারবেন। ব্যবসায়ীদের জন্য ধৈর্য ধরে পুরনো কাজ শেষ করা কিন্তু দরকার। অর্থের টাকা আসবে এবং কিন্তু পাশাপাশি দায়িত্ব ও খরচ কিন্তু অনেকটা থাকবে, কিন্তু ঋণ বা ধার সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকবেন এবং দাম্পত্য জীবনের সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা করলে কিন্তু সমস্যা অনেকটা দূর হবে এবং প্রেমের ক্ষেত্রে সম্পর্ককে কিন্তু সময় দিন এবং তা শুধু নিজের কিন্তু ব্যস্ততা নিয়ে কিন্তু থাকলে দূরত্ব কিন্তু তৈরি হতে পারে এবং স্বাস্থ্যের ক্ষেত্রে দীর্ঘদিনের যে ক্লান্তি বা ঘুমের অনিয়মকে অবহেলা করবেন না। আজকে সতর্কবার্তা হচ্ছে ধৈর্য হারাবেন না, অর্থাৎ ধীরে ধীরে তৈরি হওয়ার সাফল্য সাধারণত বেশি স্থায়ী হয়। এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কুম্ভ রাশির আজকে জাতক জাতিকার জন্য আজকের দিনটি কিছুটা মিশ্র ফল হতে পারে, অর্থাৎ কুম্ভ রাশিতে রাহুর অবস্থান আপনাকে কিন্তু কিছু করার তাগিদ দিতে পারে এবং কিন্তু একই সঙ্গে তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নেওয়ার
কিন্তু প্রেরণাও বাড়তে পারে। তাই চাকরিতে নতুন সুযোগ এলে শর্ত ভালোভাবে বুঝে নিন। ব্যবসায় অনলাইন বা প্রযুক্তি বা নতুন ধরনের কাজ থেকে কিন্তু সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে। অর্থের ক্ষেত্রে লাভের সুযোগ কিন্তু আপনার থাকলেও ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে সাবধান। এবং প্রেমের ক্ষেত্রে হঠাৎ আকর্ষণ এবং হঠাৎ দূরত্ব এই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে। তাই আবেগের মুহূর্তে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন না। দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি হলে সরাসরি কথা বলুন, মিটে যাবে। ছাত্রছাত্রীদের জন্য আজ মনোযোগ ধরে রাখা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং স্বাস্থ্যের ক্ষেত্রে মানসিক চাপ এবং ঘুমের দিকে বিশেষ নজর দিন। এবং আজকে সতর্ক বার্তা হচ্ছে ঘুমের সুযোগকে স্বাগত জানান এবং কিন্তু যাচাই না করে কোনো পথে এগোবেন না। এবার মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে, মীন রাশি জাতক জাতিকার জন্য আজকের দিনটি নিজেকে নতুন ভাবে গুছিয়ে নেওয়ার দিন। মীন রাশিতে শনির প্রভাব আপনাকে কিন্তু বাস্তববাদী এবং দায়িত্বশীল করে তুলতে পারে এবং কর্মক্ষেত্রে ধৈর্যের পরীক্ষা নিতে পারেন এবং আপনার কাজের ফল পেতে কিছুটা সময় লাগলেও কিন্তু পরিশ্রম বৃথা যাবে না। এবং ব্যবসায় ধীরে ধীরে স্থায়ী উন্নতির দিকে এগোবেন এবং দ্রুত লাভের আশায় বড় ঝুঁকি নেবেন না। এবং অর্থের ক্ষেত্রে বাজেট তৈরি করবেন, তারপরে এগোবেন এবং অপ্রয়োজনীয় খরচ কমাতে পারলে আর্থিক চাপ অনেকটাই কিন্তু কমবে। তা দাম্পত্য জীবনে কিন্তু দায়িত্ব অনেকটা বাড়বে, তবে সঙ্গী সহযোগিতা পেলে কিন্তু পরিস্থিতি সামলানো সম্ভব। প্রেমের ক্ষেত্রে সম্পর্ককে আরো সময় দিন এবং পুরনো কষ্ট বা সন্দেহ থেকে বেরিয়ে এসে বর্তমানকে গুরুত্ব দিন। ছাত্রছাত্রীদের জন্য কিন্তু আজ নিয়মিত পড়াশোনা করা জরুরি। এতদিন পর্যন্ত একদিন বেশি পড়ার পর দেখবেন পড়াশোনার বন্ধ না করে প্রতিদিন নির্দিষ্টভাবে পড়াশোনা করুন, সাফল্য পাবেন। স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু পর্যাপ্ত ঘুম, বিশ্রাম এবং নিয়মিত জীবনযাপন আপনার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। আজকের বিশেষ সতর্কবার্তা, শনি আপনাকে কিন্তু থামাতে নয়, অর্থাৎ আপনাকে আরো শক্ত ভিত তৈরি করার উপরে দাঁড়াতে শেখায়। ধৈর্য ধরুন, সাফল্য পাবেন। অর্থাৎ মনে রাখবেন, যদি টোটালি হচ্ছে জ্যোতিষী একটা বার্তা আমি আপনাদের সামনে তুলে দিলাম। আমরা পূর্ণাঙ্গ বিচার কিন্তু করে থাকি, সম্পূর্ণ জন্মকুণ্ডলী বিচার করে এবং দশা অন্তর্দশা এবং দশা অন্তর্দশা গোচর বিচার করে পূর্ণাঙ্গ ফল বিচার করে থাকি। তার জন্য রাশি একটা জেনারেল প্রেডিকশন, তার মধ্যে একটা পার্ট। তাহলে এই বলে আমি শেষ করলাম। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।